আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব ওয়েব পেজে কী করে বিভিন্ন ব্যক্তিবর্গের বলা উক্তি বা কোটেশন সেট করা যায়। অর্থাৎ আজ আমরা ব্লক কোট এবং কিউ ট্যাগ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো চলুন শুরু করা যাক। উক্তি বা কোটেশন সেট করার জন্য আমাদের সর্বপ্রথম যে ট্যাগটি ব্যবহার করতে হবে সেটি হলো ব্লক কোট। দেখেন, আমি যদি ব্লক কোটের ভিতর একটা লরেম ছেড়ে দিলাম, মানে কিছু ডামি টেক্সট ছেড়ে দিলাম। এখন যদি সেভ করি আর ব্রাউজারে যাই, তাহলে একটা বিষয় খেয়াল করেন, এই দুই সাইডে দেখেন নির্দিষ্ট কিছু জায়গা নিছে, অর্থাৎ এইটা একটা ব্লক কোট হয়ে গেছে, মানে কোটেশন দেওয়ার জন্য একটা ব্লক তৈরি করেছে এখানে। এখন আমাদের এই ব্লকের ভিতর একটা কোটেশন নিতে হবে। চলেন আমরা একটা কোটেশন নিয়ে আসি। কোটেশন দেওয়ার জন্য কিউ ট্যাগ ব্যবহার করা হয়। কিউ ট্যাগ, এই কিউ ট্যাগের ভিতর আমি একটা কোটেশন দিয়ে দিলাম। কোটেশন দেওয়ার পরে যদি এখন আমি ব্রাউজারে যাই, তাহলে দেখতে পাচ্ছেন এইখানে একটা কোটেশন হয়ে গেছে। আমি যদি এটা কপি করার চেষ্টা করি, তাও দেখেন এই যে ফার্স্টে একটা কোটেশন শুরু হয়েছে এবং লাস্টে শেষ হয়েছে, এটাকে আমি কপি করতে পারবো না, কারণ এটা হলো একটা কোট। এই ডাবল কোট দ্বারা বোঝাই যে এটা হলো একটা কোটেশন, অর্থাৎ কোনো ব্যক্তি বা বর্গের বলা কোনো একটা উক্তি। এখন যদি আমরা চাই এটাকে সেন্টারে নেব, অর্থাৎ পুরো টেক্সটটাকে সেন্টারে নেব, কি করে নিতে পারি? আমরা একটা সহজ কাজ করতে পারি, সেন্টার ট্যাগ ইউজ করতে পারি। ওকে, তো আমি সেন্টার ট্যাগ ইউজ করলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজারে আসি, তাহলে দেখতে পাচ্ছি এটা সেন্টারে চলে আসছে। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, যে কোনো কিছু সেন্টারে নেওয়ার জন্য আমরা সেন্টার ট্যাগ ব্যবহার করতে পারি। তাছাড়া আমরা যখন সিএসএস শিখব, তখন কোনো একটা কিছুর অ্যালাইনমেন্ট ঠিক করা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানব। এখন আমি এখানে একটা ব্রেক দিয়ে দিলাম এবং তারপর যে উক্তিটা বলছিল তার নামটা দিয়ে দিলাম। এখন দেখেন এভাবে দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ওয়েব পেজে কোটেশন দেখানো যায়। পরবর্তী ভিডিওতে আমরা অ্যাব্রিভিয়েশন এবং বাই ডিরেকশনাল ট্যাগ সম্পর্কে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।